এটা যে বলেছে এটা কথার কথা তা নয়। নবদে মায়ের কাছে মা তো নবদে থাকতে দক্ষিণেশ্বর গেছে, এখানে কেউ আছে অজান্তে দক্ষিণ হাত করতো বুঝতে চার মন্দির এক বুঝতে দিতে 2 3 লড়াই আমাদের 4 হয়ে গেল ইকুয়াল ভোটে কেউ জিতল না। দক্ষিণেশ্বরে ঠাকুর যে ঘরটা থাকতেন তার ঠিক উল্টো দিকেই মায়ের ঘর ছিল। ঘর বলতে কি নববধখানা মানে ওই দোতলায় তখনকার দিনে ওই যখন রানী ছিলেন, রানী থাকা অবস্থায় এখন তো উৎসবে তো হয় বোধহয় বলতে পারবো না, 4 নহবত ছিল। আর ওখানে ওই বিভিন্ন প্রহরের সময় সানাই হচ্ছে। আমাদের বেলুন মঠে দুর্গা পুজোর সময়, ঠাকুর তিথি পুজোর সময় ওরকম মায়ের তিথি পুজোর সময় ওরকম বাঁশের পাশ দিয়ে তৈরি করে কাপড় দিয়ে নববধখানা বানানো হয়। উপরে বসে থাকে সানাই বাজায়, আর একটা সানাই সে পুরো ধরে থাকে, আর একজন বিভিন্ন সুতো বাজায়, আর একটা ঢুকি করে বাজাতে থাকে ওই বাজার করে। সেইটারই দোতল একতলাতে মা থাকতেন। মানে ঘর বললে কতটুকু হবে, ধরুন এখান থেকে এতটা, সেটা আবার 3 পয়সার ডিজাইন, এরকম 3 পয়সা দেখেছেন ওরকম ডিজাইন, হয়তো 6 বা 8 কোণ এরকম ভাবে ডিজাইন আছে। ওর মধ্যেই মা থাকতেন। মানে আমরা যে বলি এতটুকু যে কি করে হবে, অদ্ভুত মানে অ্যাডজাস্ট করা দরকার। ওইটুকু ঘরে যে নিজেকে অ্যাডজাস্ট করা যায়, মা কিন্তু সেগুলো এইগুলো চিন্তা নয়। মায়ের হাইট প্রায় 5 ফুট 4 বেশি হবে, 5-6 মতো হবে। তো লম্বা চড়া ছিল, কিন্তু এরকম দয়ের দয়ে শুনে থাকতেন। কিন্তু কি বলছেন, অশান্তি কি জিনিস বুঝি, সবসময় আনন্দের ঘর বুকের কাছে বিরাজ করত। তাহলে বুঝতে পারছে অশান্তিটা হচ্ছে আমাদের মনে, বাইরে থেকে। আমরা যদি নিজেকে যে পরিস্থিতিও অ্যাডজাস্ট করে নিতে পারি, শান্তি। একটু বলছে সন্তোষের সমান ভাব নেই। সন্তোষ যদি আমার যদি ব্যাংক ব্যালেন্স যদি অর্থ থাকুন না কেন, যদি মনের সন্তোষ যদি না থাকে, আরো চাই আরো চাই আরো চাই। যার যত বেশি তত বেশি সে শেয়ার মার্কেট থেকে আরো শেয়ার কিনতে থাকে। তাদের কি ঘুম আছে? নেশা করে জীবন কাটতে হবে। তো মা বলছে সন্তোষের সমান আর সহ্যের সমান এদের সহ্য করতে পারে, যে সহ্য করবে সেই জয় হবে। 3টে শয় কথা বলেছে। আমাদের তো বাংলাতে 3টি শয় একই উচ্চারণ করে, একটা দাঁত দিয়ে সব সারদা সারদা, আর তালবস্য শশী, আর একটা ভিতর থেকে মূর্ধন্য এবং সাঙ্গ স্বর। আমাদের শব্দ দন্তস্বই হয়েছে, বলে 3টে স, অর্থাৎ স স স। এই 3টে স যার জীবনে আছে সে জয় করতে পারবে। যত
সহ্য সহ্য সহ্য। রাজাময় বলেছেন স্ট্রাগল স্ট্রাগল স্ট্রাগল, জীবন যুদ্ধ। জীবনের চলার পথে স্ট্রাগল আসতেই থাকবে, মানে লড়াই। লড়াইটা মানে আর সেই তপস্যার মধ্যে শ্রীরামকৃষ্ণদেবের বিভিন্ন শ্রেণী ভক্ত আসছে। কেউ হয়তো বলছে যে আমি খিচুড়ি খাবো, কেউ বলছে হয়তো লুচি ছোলার ডাল খাবো, রুটি ছোলার ডাল খাবো, কেউ হয়তো তার শরীর খারাপ হয়েছে তার জন্য পাতলা জলে ভাত খাবে। কারণ ঠাকুর তেমনি পেট রোগায় মানুষ, সাধনা করে করে নিয়ে শরীরের প্রতি কোনো নজর ছিল না, তো ওই পাতলা মাগুর মাছের ঝোল, শিঙি মাছের ঝোল সেটা মা করে দিলেন। তারপরে মায়ের পত্রতে মায়ের সাথে শরীর ভালো হতে থাকলো। কোথায় থাকতো মাছগুলো? ওই 3 পয়সা ঘরের উপরে দড়ির মধ্যে শিখিয়ে ঝুলতে থাকতো। এই তো হাইট। তারপরে ওর মধ্যে এই ঝুলছে আর সারা রাত মাছ, জীবন মাছ তো মাঝে মাঝে চলাচল করে উঠছে, ওইখানে মা বাস করছে। সেখানে আমার মায়ের ঠাকুরের গৃহ মানে মহিলা ভক্তরা ঠাকুরের কাছে এলে রাত হয়ে গেলে ঠাকুর বলছে কোথায় যাবে, এখানে দুটি পোশাক পেয়ে উত্তরে বারান্দায় বাস করতে থাকবে বলে তাদেরকে মায়ের কাছে পাঠিয়ে দিতে, যাও মা আমাদেরকে মায়ের সাথে কথা বলতে হবে। মা তাদেরকে ওখানে খাওয়া দাওয়া করিয়ে দিয়ে বলে যাও ঠাকুরের সাথে গল্প করো, তারপর আমরা এটা পরিষ্কার হয়ে গেলে তোমরা চলে এসো। মা তাদেরকে পাঠিয়ে দিয়ে ঘরটা পরিষ্কার পরিষ্কার করে বাসন বাসন ধোয়াধুয়ি করে নিয়ে কোনো তো ইয়ে নেই, সার্ভেন্ট নেই, একাই এক একদিন 50 জনের মতন ভক্তের রান্না করতে হতো। 50 জনের ভক্তের রান্না যতদিন বেড়ে প্রথম গেছে, প্রথম দিন তো ছিলেন না তিনি, যখন হৃদয়ে চলে গেল, হৃদয় মাঝে মাঝে ঠাকুরের সঙ্গে সেবা করতে করতে ওই সেবকের প্রতি এক অধিকার জন্মে গেল। এই মাঝে ঠাকুর সে ব্যবহারটা খারাপ করে বসত, তো ঠাকুর বিরক্ত হয়ে একবার দুবার প্রায় ছেড়ে চলে যাওয়ার অবস্থা হয়েছিল, ছেড়ে চলে যাবে। একবার তো বলছেন আমি বরং গঙ্গায় ডুব দিই, মানে ঝাঁপ দেওয়া হয়েছে। এতটাই সেবকের ব্যবহারে শ্রীরামকৃষ্ণ অতিষ্ঠ হয়ে গেছিলেন। তারপর কাশি চলে যাবো, তারপরে যে পোকলা পুকুরি নেওয়া কে বইবে যায়। তখন মাকে বললেন যদি হৃদয় যেটা ব্যবহার করছে, যদি তুই যদি মনে করো তাহলে সত্যি। তখন এই হৃদয় একটা ভুল কাজ করে বসল। এমনিতে শুনতে পারে না তো, কি করলো? সে তো ব্রাহ্মণ মুখোপাধ্যায় হৃদয় করেছে। তো এই যে রানী রাষ্ট্রপতি যে ফ্যামিলি, এরা হচ্ছে কৈবর্ত, মানে এরা জেলে বেড়ে শিডিউল কাস্ট এবং ট্রাইব হবে। তো সাধারণত ব্রাহ্মণ মেয়েকে কুমারী করা হয়। তো হৃদয় সেখানে কি করলো যে মজুমদারের যে ছেলে ত্রৈলোক্যনাথ বিশ্বাস, তার মেয়েকে কুমারী করল। সবাই বলল আরে হৃদয় কি করলো, সে তো পরিবর্তন করে মেয়েকে কুমারী করলো কেন, পুজো করলো। কারণ ব্রাহ্মণ কুমারী পুজো করছে, কারণ কুমারী পায়ে হাতে পালন করতে হবে। ব্রাহ্মণ ওরা তো দেখছে যে পরিবর্তন মেয়েকে পায়ে হাত দিচ্ছে, ওদের বংশামঙ্গল হবে। এটা হৃদয় ইচ্ছা করে আমার বংশামঙ্গলের জন্যই করেছে। এইটা যেই হলো হৃদয়কে খাইয়ে দিল।
তখন ঠাকুরের নেক্সট দাদার ছেলে রামনাথ মুখোপাধ্যায়, তার আগে সে এসেছিল, এই হৃদয় এসেছিল ভাগ্নে, যে যদি কোনো মামারা বেশ একটা রানীর এই রাষ্ট্রপতির নারী রাষ্ট্রপতির দিয়ে চাকরি পেয়েছে, আমি যাই মামাদের কোথা ধরে যদি এখানে কিছু হয়ে যায়, হৃদয় চাকরি তো হয়ে গেল। কিন্তু সে অনেকদিন ছিল, থাকার পরে দীর্ঘদিন ঠাকুরের সেবা করেছে, কিন্তু লাস্টে চলে গেল। তারপরে এই দাদার ছেলে প্রথমে এসেছিল, যেরকম এখনো আছে পার্ট টাইম জব যারা কাজ করে, তারা আসলে মালিকের খুব কাছাকাছি করে, মালিকের যেমন কাছাকাছি করে, মালিক যা বলে করতে থাকে, এখনো দেখবেন খুব আনন্দ করছে করছে করছে। যেই তার কাজকর্ম থেকে একটু পারমানেন্ট হয়ে গেল, সঙ্গে সঙ্গে মালিককে সে ভুলে গেল। সে তখন অন্যান্য যারা আছে এজেন্ট বা ইউনিয়নের সঙ্গে হাত মিলিয়ে কর্ম থেকে যেমন কাজ করে, সেরকমই এও তেমনি রামলালা ঠাকুরের খুব কাছে ছিল। ঠাকুর রামলালা বলতো যে হৃদয় চলে যাবো পার্মানেন্ট মন্দিরের কাজ চাকরি হয়ে গেল, আর ঠাকুরকে দেখে ঠাকুরের মৌর সমাজ আছে, মন্দির থেকে খাবার এসে পড়ে থাকছে, ঠাকুরকে যে ধরে খাইয়ে দেবে, কারণ ঠাকুরকে মন কৃষ্ণ উৎসবের উদ্দীপনা নেই, সম্মান দেবে। এরকম অবতার পুরুষের জীবনে কেউ দেখেছে না, কেউ দেখবে। ঈশ্বরের প্রসঙ্গ হওয়া মাত্রই মন নিম্নভূমি থেকে ঊর্ধ্বভূমিতে উঠে যাবে। বহু মানুষ সমাধি করছে, কোন অবতার পুরুষের জীবনে দেখা যায় এত সমাধি। তো ঠাকুরের খাওয়া মতো করে থাকতো। তখন তিনি বলছেন যে ওই তোদের খুঁড়িকে নিয়ে আয়, খুঁড়ি বলতে সারদাকে নিয়ে আয়, বলছে পালকি করে হোক, গাড়ি করে হোক, যত টাকা লাগে দেওয়া হবে, কিন্তু তারপরে মাকে ওই মায়ের সেবা করছে, মায়ের সেবা করছে, গিয়ে শেষ দিন পর্যন্ত সেবা করেছে। ওখান থেকে শ্যামপুর বাড়ি, তারপর থেকে কাশি করে সব জায়গায়, আর শ্যামপুর বাড়ি তো মা জায়গায় মারা গেছে। ওই অবন্ধিতা মা থাকতেন, কিন্তু যে যেমন মা ঠাকুর বলে দিচ্ছে ও তুমি খেয়ে যাও, ব্যাস মা শুনে নিলেন যে কে কিরকম রাখাল তো দেওয়া, রাখাল তো কিছু খেতে ভালোবাসে, আচ্ছা নয় ছোলার ডাল রুটি খেতে ভালোবাসে, ব্যাস ডাল চাপিয়ে দিল, আটা মাখা শুরু হয়ে গেল। তো সেই ওই মেয়েগুলো যখন রাত্রে খাওয়া দাওয়া করে ঠাকুরের কাছে, তারপরে যখন মা ডাকছে, তখন তারা এসেছে, ওই ছোট্ট গল্পের মধ্যে মায়ের সঙ্গে শুয়ে আছে। তারা একটা সংকোচ করছে, মায়ের গায়ে পা লেগে যায়, মা তখন কাছে তাদেরকে টেনে দিচ্ছে। আর মা যদি টেনে নেয়, তখন কি আর নিজেকে ধরে রাখতে পারবে? তো মা তাদেরকে টেনে নিয়ে এইভাবে আপন করে সকলকে দিতেন। ওই ছোট্ট ঘরের মধ্যে মা তিনি বলছেন, আজকাল সবাই এসে বলে অশান্তি অশান্তি, অশান্তি কি জিনিস বুঝিনি, সবসময় আনন্দের ঘর হৃদয়ের মধ্যে বিরাজ করছে। এটা হচ্ছে সন্তোষের সমান। তো সেই শ্রীরামকৃষ্ণদেরকে যে জীবনটা হচ্ছে সত্যে প্রতিষ্ঠিত, সত্যে জন্মলগ্ন থেকে যে প্রথম থেকে যদি আমরা শ্রীরামকৃষ্ণের জীবনের দিকে দেখি, ছোটবেলায় সেই ধনী কাবাডি কে ছিলেন? ধনী কাবাডি বলতে হবে ধনী কাবাডি ঠাকুরকে বলেছিল গলায় তোর
যেমন উপনয়ন হবে আমার কাছ থেকে ভিক্ষা নেবে, তোমার একটা সরল ছেলে, সরল বালক, সে ছোটবেলা থেকে দেখছে এটাকে, সে তো মা ধাত্রীমার তখন করে দিত। তো যখন বয়স হয়েছে, উপনয়নের সময় হয়েছে, তখন তো এবার ভিক্ষা করা, ওদের কথা দিয়েছে ভাই আমার কাছে ভিক্ষা নেবে। তো বলছে আমি তো ধনীর কাছ থেকে প্রথম ভিক্ষা দেবো। বলছে না, ধনী কি ভিক্ষা দেবে, ও তো নিচু জাতি, ও তো দিতে পারবে না, আমাদের নিয়ম নেই। বলছে তাহলে তো আমার তো পরিচয় ধারণ করার নিয়ম নেই, যে উপরি ধারণ করবো আমাদের সত্যি প্রতিষ্ঠিত থাকতে হবে। আমি তাকে কথা দিয়েছি যে তোমাকে আমি প্রথম ভিক্ষা আমরা করবো, যদি আমি যদি সত্যি প্রতিষ্ঠিত থাকতে পারলাম না, তাহলে কিসের উপরি ধারণ? তাহলে যোগ্য উপরি ধারণ করতে গেলে প্রথম কার্যকে এখনই শ্রীরামকৃষ্ণ সত্যি প্রতিষ্ঠিত। সুতরাং এই আগেকার দিনে যে ব্রাহ্মণ যারা ছিলেন, তারা এতটাই সত্যনিষ্ঠ থাকতেন, ওই বইতে ধরে প্রথম অভিশাপ দিয়ে দিত, তারা চলে যেত। কিন্তু আজকাল কোনো ব্রাহ্মণকে প্রথম চরিত্র উদ্ভব করতে কিছুই করবে না, সে মূল মিথ্যা কথা বলছে। লোককে আমাদের উপরে দেখি একটা রামনাম বাড়িতে দেবে, পুজো করবে, সে রামনাম পুজোতে কি রামের ছবি লাগবে, হনুমানজির ছবি লাগবে, আচ্ছা ঠিক আছে ঠাকুর মাসের ছবিতে বসানো বসানো, ফল আর কিছু মিষ্টি আর হনুমানদের কিছু 5 রকম ফল দিয়ে দিলে তো আমাদের প্রতি একাদশী পুজো হয়। ওই ফল কাটা থাকে, ফল কাটা হয়, জীবিকাকে প্রসাদ করে এটাকে সব থাকে, আর হনুমানজির জন্য মোটা ফল দেওয়া হয়, রামের পুজো হয়, হনুমানজির পুজো হয়, আরতি হয়, ভোগ নিবেদন হয়, সেটা রান্নার পর এইটুকু খরচা। অল্প ম্যাক্সিমাম 2000 টাকা খরচা, ফল মিষ্টি দিয়ে 2500, মোটামুটি আমাদের 50 থেকে 60 জন মতো হয়, এরকম 3-এর কাছাকাছি চলে যায়, ফলের দাম প্রচুর। তো তারা বলে ঠাকুর মা স্বামীজিকে ঘরে আনয়ন করতে হবে, তার জন্য বিশেষ কিছু ষোড়শ করে পুজো হবে, বস্ত্র দিতে হবে, নিয়ে ওই ভদ্রলোকের অন্যান্য লাভের মধ্যে আমাদের 9 থেকে 10,000 খরচ হয়। কোনো দরকারই নেই। ঠাকুর মশাই কিন্তু ঘরে পুজো হচ্ছে, আমার নতুন করে আমার কি আছে? তো এইগুলো সব লোক ঠাকুর করতে, হ্যাঁ ওটা আর ব্যবসা করতে পারে, অধিকার বিজনেস অধিকার চলে, কিন্তু জগতের পর ওদের কতটা কত যাই হোক, সেটা একজন তো বলেছিল যে বিয়ের মন্ত্র বলে যাচ্ছে, যে জামাই বলছে পাতা উঠাতে কত টাকা লাগবে, এক পাতা উঠে দিলে কত টাকা লাগবে, কত বলতে হবে, পার পেজে টাকা দিয়ে দেবো। এরকম তো আজকাল হচ্ছে। তো সে বলছি যে উনি বলেন যে পরিচিত ধারণ তখনই সম্ভব যদি সত্যি প্রতিষ্ঠিত থাকতে পারবো, বলে তাকে উপযুক্ত ধারণ করতে পারবো না। তখন ওদের আলোচনা হলো লাহাবদের সঙ্গে, নিয়ে বললো যে না তোমাদের এরকম রীতি আছে, ও যেটা কথা যেটা বলছে সেটি করো। কথাই ওই ভাই মাতার কাছে প্রথম ভূমিকা দিল, এই বাল্যকাল থেকে যিনি সর্বধর্ম সমন্বয় করবেন, সেই মানুষটা নবচর বয়সে জাতপাতের উদ্দেশ্যে জিহাদ ঘোষণা করত। আসল হচ্ছে মানুষ, সমস্ত মানুষ হচ্ছে আসল কথা, জাতপাতের ঊর্ধ্বে গিয়ে তিনি করবেন। কখনো
কখনো উনি বলেছে পরবর্তীকালে এই লাটু মহারাজ লেখকের রতন যেহেতু ব্রাহ্মণ সেজন্য অন্নটাকে দিয়ে খুব মানতেন, তাই উনি বলেছেন ব্যাপার হচ্ছে কি বুঝতে হবে এই মা ঠাকুর স্বামীজি কোনো কিছু ভাঙতে আসেন, এরা নতুন নতুন ধারা জগতের মধ্যে দিয়ে ताले बाजले हो
Krishna Sharanam, Ram Krishna Sharanam, Ram Krishna Sharanam, Sharane. Kripali Kevalam, Kripali Kevalam, Kripali Kevalam, Sharane. Kripali Kevalam, Kripali Kevalam, Kripali Kevalam, Sharane. Jai Jai Ram Krishna Sharanam, Ram Krishna Sharanam, Ram Krishna Sharanam, Sharane. Sharanagam, 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 Sharane. Sharanagam, 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 Sharane. Jai Jai Ram Krishna Sharanam, Ram Krishna Sharanam, Ram Krishna Sharanam, Sharane. Namo Sri Gurave, Namo Sri Gurave, Namo Sri Gurave, Namo Namo. Namo Sri Gurave, Namo Sri Gurave, Namo Sri Gurave, Namo Namo. Jai Jai Ram Krishna Sharanam, Ram Krishna Sharanam, Ram Krishna Sharanam, Sharane. Ram Krishna, Jaya Jaya Ram Krishna, 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 Ram Krishna Sharanam, Ram Krishna Sharanam, Ram Krishna Sharanam, Sharane. Ram Krishna Sharanam, Ram Krishna Sharanam, Sharane. আমি জয় দাদাকে একটু কথা শুরু করে নিচ্ছি।